This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নাতি ভারতের কনিষ্ঠতম কোটিপতিদের মধ্যে অন্যতম। মার্চে শেষ হওয়া অর্থবর্ষের ডিভিডেন্ড হিসেবে সব মিলিয়ে 10,65,00,000 টাকা উপার্জন করেছেন একাগ্র মূর্তি। নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির ছেলে রোহন মূর্তি এবং অপর্ণা কৃষ্ণনের ছেলে একাগ্রর জন্ম 2023 সালের নভেম্বর মাসে। 2025 এপ্রিলের হিসাব অনুযায়ী একাগ্রর কাছে ইনফোসিসের 15 লক্ষ শেয়ার রয়েছে, অর্থাৎ এই ভারতীয় তথ্য প্রযুক্তি জায়ান্টের 0.04% শেয়ার রয়েছে একাগ্রর কাছে। একাগ্র যখন মাত্র 4 মাসে ছিল তখন তাকে দাদু নারায়ণ মূর্তি এই শেয়ার উপহার হিসাবে দিয়েছিলেন। এই সময় এই পরিমাণ শেয়ারের অর্থমূল্য প্রায় 240 কোটি টাকার কাছাকাছি। 17 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ইনফোসিস শেয়ার প্রতি 22 টাকা ডিভিডেন্ড ঘোষণা করে। এই অংশীদারিত্বের উপর ভিত্তি করে প্রায় 3,30,00,000 টাকা পাবে একাগ্র। এই বছর যখন ইন্টারিম ডিভিডেন্ড দেওয়া হয়েছিল তখন একাগ্র ডিভিডেন্ড হিসাবে পেয়েছিলেন প্রায় 7,35,00,000 টাকা, আর এই সব মিলিয়ে ডিভিডেন্ডের মোট পরিমাণ দাঁড়াচ্ছে 10,65,00,000 টাকায়। একাগ্র ইনফোসিসের শেয়ার পাওয়ার পর মোট 3 বার ডিভিডেন্ড দিয়েছে সংস্থা। 3 বারের শেয়ার প্রতি মোট 49 টাকা ডিভিডেন্ড দিয়েছে ইনফোসিস, আর এরপরেই এই বয়সেই একাগ্র ভারতের কর্পোরেট দুনিয়ায় সর্বকনিষ্ঠ এবং উচ্চ উপার্জনকারী শেয়ার হোল্ডারদের মধ্যে জায়গা করে নিয়েছেন। ঘোষিত ডিভিডেন্ডের কারণে শুধুমাত্র একাগ্র নয়, লাভবান হবেন মূর্তি পরিবারের অন্যান্য সদস্যরাও। নারায়ণ মূর্তি এবং তার স্ত্রী সুধা মূর্তির কন্যা অক্ষতা মূর্তির কাছে রয়েছে 3.89 কোটি শেয়ার, যা সংস্থার 1.04% অংশীদারিত্ব। তিনি প্রায় 85,71,00,000 টাকা পাবেন ডিভিডেন্ড হিসেবে। নারায়ণ মূর্তি নিজে পাবেন 33,30,00,000 টাকা, আর নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি ডিভিডেন্ড হিসেবে পাবেন 76 কোটি টাকা। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান এবং বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য: যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।